নিরাপত্তা জোরদার আরো করার ব্যাপারে কোনো কথা হয়েছে? প্রথমে উনি আমাদের ফোর্স এবং অফিসারদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে আমাদের টাইমলি অ্যাকশনের কারণে আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ওনার ধন্যবাদ আমার মাধ্যমে আমার ফোর্সের কাছে পৌঁছে দিয়েছেন, যাতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই খুব শর্টলি খুব অল্প সময়ের ভিতরেই এই যে সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য। আসলে এইখানে অনেক বড় একটা গ্যাদারিং আসছিল ওই এমইএস কলেজ পর্যন্ত, সেখানে প্রায় 1000 খানেক লোক ছিল। তো আমাদের ফোর্স অফিসাররা সেখানে ছিল, ডিসি নর্থ সেখানে ছিল। সে তার ফোর্স অফিসারদেরকে নিয়ে এদের সাথে কথাবার্তা বলে এদেরকে ডিসপার্স করেছে। তার 5 মিনিটের মধ্যে 50-60 জনের একটা গ্রুপ কোথায় বস্তির ভিতর থেকে এরা এসেছিল, বিভিন্ন জায়গা থেকে বস্তির থেকে এসে এরা এখানে খুব এদেরকে একটু ভায়োলেন্ট বলেই মনে হচ্ছিল। তো এরা এসে কিছু ইট পাটকেল ছুঁড়েছে। আপনি দেখবেন যে এই যে গেট থেকে শুরু করে ভিতরে ওই প্রিমিসেস পর্যন্ত যেতে অনেক বড় একটা রাস্তা আছে। তো গেট পার হয়ে হয়তো 5-10 ফিট পর্যন্ত কিছু ইট গেছে। তো সেইখানে আমার গেটে ফোর্স দাঁড়ানো ছিল, ওই তাদেরকে টুকটাক কিছু ইট লাগছে, একজনের পায়ে ইট লাগছে, এতটুকু পর্যন্ত শেষ। এছাড়া কোনো ড্যামেজ নেই, কোনো মেটেরিয়াল কোনো ড্যামেজ নেই। তো ওনারা আছেন, ওনাদের কোনো অসুবিধা হয়নি। আর ইট পাটকেল 2-1টা যখন মারা শুরু হয়েছে তখনই আমার ফোর্স সাথে সাথে অফিসাররা ইন্টারভিন করে, স্টান গ্রেনেড এবং আপনার টিয়ার গ্যাস এগুলো করে সাথে সাথে ইয়েটাকে ডিসপার্স করে দেয়। এবং ঘটনাস্থল থেকে প্রায় 12 জন লোককে তারা ধরে, গ্রেপ্তার করে। এবং আমাকে যেটা বলা হয়েছে যে এই যে সেকেন্ড গ্রুপ যেটা এসে এখানে কিছু কয়েকটা ইট পাটকেল ছুঁড়েছিল, এই যে গ্রুপটাকে মোবিলাইজ করার জন্য যে লিডার যে ছিল অর্গানাইজার, সেও অ্যারেস্ট হয়েছে। 12 জন এখান থেকে গ্রেপ্তার হয়েছে এবং এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হবে প্রক্রিয়াতে। স্যার, এখন নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে কোনো কথা বলেছে? উনি কি নিরাপত্তা বৃদ্ধির কোনো কথা বলেছে কিনা? নিরাপত্তাটা কি থাকবে কিনা? আসলে যে এখন তো আমরা দেখলাম পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এসেছে, তাই এই নিরাপত্তাটা কি কন্টিনিউ হবে কিনা? আমাদের যে নিরাপত্তার বিষয়টা আছে ওইটা থাকবে। এটা পরিস্থিতি প্রয়োজনে যতদিন এই নিরাপত্তাটা রাখা দরকার এটা থাকবে। কারণ এখনকার পরিস্থিতিটা বোঝাই যাচ্ছে, আমরা সবাই বুঝতে পারছি যে এখন টেম্পারস আর ফ্লাইং ভেরি হাই সব জায়গায়। আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে একটা গ্রুপ কিন্তু হিউজ পরিমাণ একটা গ্রুপকে ওনারা কিন্তু এখানে নিবৃত করে রেখেছিল, ওনারাও শান্তিপূর্ণভাবে চলে গেছে। যারা পরবর্তীতে এসে 50-60 জন আমরাও দেখেছিলাম, মানে তাদের কি উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে কিনা আপনাকে এই হামলাটা? কারণ এত হিউজ পরিমাণ লোক কিন্তু হামলা করেনি, তারা কিন্তু শুধু যে ওখানে হামলা করেছে জানা, আপনার পুলিশকে লক্ষ্য করেও কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। হামলা বলতে কি, হামলা বলতে এখানে একটু মিছিল টিছিল করছে, 2-4টা ইট পাটকেল ছুঁড়েছে। ভিতরে ঢোকার কোনো চেষ্টা কিন্তু ওই 50-60 জনের লোক ওরা করে নাই। ভিতরে ব্রেক ইন করার চেষ্টা কিন্তু তারা করে নাই। বাইরে থেকে 2-1টা ইট পাটকেল ছুঁড়েছে। এটাকে আমি হামলা বলতে রাজি না। এটাকে হামলা বলবো কেন? ভিতরে গিয়ে যদি ভিতরে ঢোকার চেষ্টা করতো, গেট ভেঙে ঢোকার চেষ্টা করতো, দেওয়াল টপকায় ঢোকার চেষ্টা করতো, পুলিশকে কনফ্রন্ট করা, পুলিশকে এঙ্গেজ করা, সেগুলো কিছুই করেনি। বাইরে থেকে চোরাগুপ্তা কিছু ইট পাটকেল ছুঁড়েছে ওখানে। এটাকে হামলা আমি বলবো না। তবে তাদের মধ্যে থেকে তো বললাম 12 জন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। 12 জন গ্রেপ্তার হয়েছে, এদেরকে থানায় নিয়ে এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হবে এবং এদেরকে জিজ্ঞাসাবাদে আমরা তাদের কাছ থেকে আরও তথ্য নিতে পারব। ধন্যবাদ। আচ্ছা, সাবেক শিক্ষামন্ত্রী নফেলের বাড়িতে কিন্তু আজকে হামলা হয়েছে, এই ব্যাপারটা যদি একটু বলতেন। এই ব্যাপারটা নিয়ে এখন পর্যন্ত বলার মতো সময় আসে না, কারণ আমরা এই জায়গাটা নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা পরবর্তীতে ওখানকার লোকাল ওসির সাথে কথা বলে ওখানে কি হয়েছে সেটা বিষয়ে আমরা বলবো পরবর্তীতে জানাবো। ওখান থেকে একটা অস্ত্র উদ্ধার হয়েছে, ছাত্র জনতা কিন্তু ওখান থেকে একটা অস্ত্র উদ্ধার করেছে। ভেরি গুড, ভেরি গুড। অস্ত্র আইনে মামলা হবে। এছাড়া ঢাকায় কিছু পত্রিকা অফিসে কিন্তু আগুন দেওয়ার চেষ্টা চলছে। আচ্ছা, চট্টগ্রামে আর অন্যান্য জায়গাগুলোতে কেমন নিরাপত্তা থাকবে বলে মনে হচ্ছে? ডেইলি স্টারের বিষয় শুনেছি, ডেইলি স্টারে ওখানে আমার ফোর্স অফিসার আছে। হ্যাঁ, ডেইলি স্টার, তো ডেইলি স্টারে আমার নিরাপত্তা আছে। ডেইলি স্টারেও কিছু লোক ওখানে হামলা করার প্রস্তুতি নিয়েছিল, তো আমার ওসি ওখানে আছে, তারা মোটামুটি ওই জায়গাটাকে প্রোটেকশন দিচ্ছে। ঠিক আছে। দর্শক, কথা বলছিলাম চট্টগ্রাম পুলিশ কমিশনার হাসিব আজিজের সাথে এবং তার কাছ থেকে আসলে আমরা শোনার চেষ্টা করছিলাম ভারতীয় হাই কমিশনারের যেই কার্যালয় এবং সহকারী হাই কমিশনারের যে বাসভবন, সেই বাসভবনে যে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার ঘটনায় আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হলো বা নিরাপত্তার যেই ব্যাপার, সেই
ব্যাপারগুলো নিয়ে তিনি তার ব্রিফিং করলেন এবং এই মুহূর্তে তিনি যেই ব্যাপারটি আমাদের বললেন যে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এবং বর্তমানে সার্বিক যেই পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আসলে হাই কমিশনের ভেতরে হাই কমিশনারের সাথে সহকারী হাই কমিশনারের সাথে তিনি কথা বলেছেন এবং তাকে আশ্বস্ত করেছেন এবং তিনিও পুলিশ এবং সেনা সদস্যদের তাৎক্ষণিক যেই তাদের অ্যাকশন তাতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এই মুহূর্তে চট্টগ্রাম খুলশীতে হাই কমিশনারের যেই বাসা এবং ভারতীয় হাই কমিশনারের যেই অফিস সেখানে আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যদের অবস্থান এবং তাদের সতর্ক অবস্থান কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করা হয়েছে ভারতীয় হাই কমিশন অফিসের ঠিক সামনে এবং আমরা সেনা সদস্যদের একটি দল এবং তার সাথে তাদের একটি গাড়ি বহরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে বাংলাদেশ পুলিশের যেই সদস্যরা রয়েছেন এবং চট্টগ্রামের যেই পুলিশ কমিশনার তিনিও কিন্তু এখন এসে পর্যাপ্ত ব্রিফিং করলেন এবং এটাই হচ্ছে ঠিক সেই গলি, এই গলিটি হচ্ছে চট্টগ্রাম খুলশীর হাবিব লেন এবং এখানেই ভারতীয় হাইকমিশনের যে অফিস সেই অফিসে কিছুক্ষণ পূর্বেই কিন্তু আসলে এই স্থানটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল এবং পুলিশ তাদের পক্ষ থেকে টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং এখন পর্যন্ত পুলিশ সদস্য এবং সেনা সদস্য মোতায়েন রয়েছে এখানে। আমরা কিছুক্ষণ পূর্বেই চট্টগ্রাম পুলিশ কমিশনার হাসিব আজিজের বক্তব্য শুনলাম এবং তার কাছ থেকে আমরা পুরো পরিস্থিতির একটি সার্বিক বিষয় সম্পর্কে জানতে পারলাম। চট্টগ্রাম খুলশীর পাশাপাশি চট্টগ্রাম ২ নম্বর গেটেও কিন্তু আমরা যেটা জানতে পেরেছি এবং দেখে এসেছি সেখানে ছাত্র জনতার যে অবস্থান সেই অবস্থান কিন্তু এখনও পর্যন্ত রয়েছে এবং একটি অবরোধের অবস্থান কিন্তু সেখানে রয়েছে। চট্টগ্রাম খুলশী ভারতীয় হাইকমিশন অফিসের সামনে থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সঙ্গে ছিলাম আবির আহমেদ।